আসসালামু আলাইকুম। সুমাস কুকিং এন্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি যে রেসিপিটি করেছি সেটি কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি দুধ চিতই পিঠা বানিয়ে নিয়েছি। আর দুধ চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি ১ম এ চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো শুকনো গুঁড়ো। আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো করে আমি পানি দিয়ে দিব অল্প, অল্প করে। যেহেতু শুকনো গুঁড়ো তার জন্য কিন্তু আমি পানিটা একটু গরম বেশি করে নিয়েছি, বলক তোলা পানি। শুকনো গুঁড়ো না হলে যদি কাঁচা গুঁড়ো থাকতো তাহলে কিন্তু পানিটা কুসুম গরম দিলেই হতো। আমি কিন্তু বাটিটা চেঞ্জ করে নিয়েছি। কারণ পিঠাগুলো কিন্তু দেখলাম যে অনেকগুলো হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এই পিঠা বানাতে কিন্তু খুবই সহজ, খুব বেশি একটা সময় লাগে না। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। পিঠা বানানোর যে তাওয়া বা খোলা যাই বলেন না কেন। তো এটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি ১ম এ এবং সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। যেহেতু লোহার তাতে করে কিন্তু পিঠাগুলো বেজে যাবে না। ৩ থেকে ৪ মিনিট লাগবে। আর এই পিঠাগুলো আ এক খোলা হতে। তো আমি অল্প, অল্প করে দিয়ে দিচ্ছি। পিঠার যে ডোটা আমি করে নিলাম সেটা কিন্তু একটু পাতলা হলেও হতো। যাই হোক আমার পিঠাগুলো কিন্তু সুন্দরই হয়েছে। আর 2nd টাইম বানিয়ে নিলে আমি কিন্তু আরেকটু পাতলা করে গুলিয়ে নিব। সবগুলো পিঠা কিন্তু আমি এখন চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। অল্পতেই কিন্তু উঠে যাচ্ছে। কিন্তু পিঠাগুলো আমার অনেক সুন্দর হয়েছে। এখানে আমি রস করে নিয়েছি। আমি এখানে গুড় দিয়ে দিয়েছি খেজুরের, আর দুধ, লবণ আর কিছু দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে। আর এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা কিন্তু আমি এভাবে দিয়ে দিব। রসের মধ্যে পিঠাগুলো এভাবে ডুবিয়ে রাখলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। তো সারা রাতের জন্য কিন্তু আমি এভাবে ডুবিয়ে রাখবো। আর এখন আমি নারিকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। নারিকেল গুঁড়োটা আমার কিন্তু আগে দিতে মনে ছিল না। তো যাই হোক আমি এখন একটা জাল করে নেব আগুনের সাহায্যে। আর তাতে করে কিন্তু নারিকেলগুলো অনেক সিদ্ধ হয়ে আসবে। আর এভাবে আমি রেখে দেব সারা রাতের জন্য। তারপরের দিন কিন্তু আমি পিঠাগুলোকে বাটিতে আ করে নিলাম। আর আমি দেখে নিচ্ছি পিঠাগুলো কিন্তু অনেক রসালো হয়েছে। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।